ইংরেজিতে অনর্গল কথা বলতে হলে আপনাকে প্রশ্ন করা এবং প্রশ্নের উত্তর দেওয়া অবশ্যই জানতে হবে। যদি আপনি ঠিকভাবে প্রশ্ন করতে না পারেন এবং প্রশ্নের উত্তর দিতে না জানেন, তাহলে আপনি কখনোই ইংরেজি বলতে পারবেন না। যারা সত্যি ইংরেজি বলা শিখতে চান এবং অনর্গল ইংরেজিতে কথা বলতে চান, তারা অবশ্যই আমার এই পুরো ভিডিওটা দেখুন আর কিভাবে প্রশ্ন করতে হয়, কিভাবে উত্তর দিতে হয় শিখে নিন। আজকের ভিডিওতে আমি তৈরি করে দিয়েছি কমন কিছু প্রশ্ন ও তার উত্তর, যেগুলো আপনাদের ইংরেজি শিখতে এবং অনর্গল ইংরেজি কথা বলতে অনেকটাই কাজে আসবে। তাহলে চলুন পুরো ভিডিওটা দেখে নেই। তুমি কি করছো? এই বাক্যটির ইংরেজি হবে হোয়াট আর ইউ ডুইং। হোয়াট আর ইউ ডুইং অর্থ তুমি কি করছো? আমি একটি উপন্যাস পড়ছি। এই বাক্যটির ইংরেজি হবে আই এম রিডিং এ নোবেল। আই এম রিডিং এ নোবেল অর্থ আমি একটি উপন্যাস পড়ছি। আমি খাবার রান্না করছি। এই বাক্যটির ইংরেজি হবে আই এম কুকিং ফুড। আই এম কুকিং ফুড অর্থ আমি খাবার রান্না করছি। আপনি মুরগির মাংস না মাছ চান? এই বাক্যটির ইংরেজি হবে উড ইউ লাইক চিকেন অর ফিশ। উড ইউ লাইক চিকেন অর ফিশ অর্থ আপনি কি মুরগির মাংস না মাছ চান? আমি চিকেন চাই। এই বাক্যটির ইংরেজি হবে আই উড লাইক চিকেন। আই উড লাইক চিকেন অর্থ আমি চিকেন চাই। আপনি কি লুডো খেলতে চান? এই বাক্যটির ইংরেজি হবে উড ইউ লাইক টু প্লে লুডো। উড ইউ লাইক টু প্লে লুডো অর্থ আপনি কি লুডো খেলতে চান? এটা হলে দুর্দান্ত হবে। এই বাক্যটির ইংরেজি হবে দ্যাট উড বি গ্রেট। দ্যাট উড বি গ্রেট অর্থ এটা হলে দুর্দান্ত হবে। আমি চাই, তবে এখন আমার সময় নেই। এই বাক্যটির ইংরেজি হবে আই উড লাইক টু বাট আই এম নট ফ্রি নাও। আই উড লাইক টু বাট আই এম নট ফ্রি নাও অর্থ আমি চাই, তবে এখন আমার সময় নেই। আপনি কোথায় বাস করেন? এই বাক্যটির ইংরেজি হবে হোয়ার ডু ইউ লিভ। হোয়ার ডু ইউ লিভ অর্থ আপনি কোথায় বাস করেন? আমি বাংলাদেশে থাকি। এই বাক্যটির ইংরেজি হবে আই লিভ ইন বাংলাদেশ। আই লিভ ইন বাংলাদেশ অর্থ আমি বাংলাদেশে থাকি। তুমি কখন স্কুলে যাও? এই বাক্যটির ইংরেজি হবে হোয়াট টাইম ডু ইউ গো টু স্কুল। হোয়াট টাইম ডু ইউ গো টু স্কুল অর্থ তুমি কখন স্কুলে যাও? আমি সকাল 10টায় স্কুলে যাই। এই বাক্যটির ইংরেজি হবে আই গো টু স্কুল অ্যাট 10 AM। আই গো টু স্কুল অ্যাট 10 AM অর্থ আমি সকাল 10টায় স্কুলে যাই। গত রাতে তুমি কি করছো? এই বাক্যটির ইংরেজি হবে হোয়াট ডিড ইউ ডু লাস্ট নাইট। হোয়াট ডিড ইউ ডু লাস্ট নাইট অর্থ গত রাতে তুমি কি করছো? আমি টেলিভিশন দেখছিলাম। বাক্যটির ইংরেজি হবে আই ওয়াচেস টিভি। আই ওয়াচেস টিভি অর্থ আমি টেলিভিশন দেখছিলাম। আমি সারা রাত ভিডিও এডিটিং করছিলাম। এই বাক্যটির ইংরেজি হবে আই ওয়াজ এডিটিং দ্য ভিডিও অল নাইট। আই ওয়াজ এডিটিং দ্য ভিডিও অল নাইট অর্থ আমি সারা রাত ভিডিও এডিটিং করছিলাম। আপনি এই ইভেন্ট সম্পর্কে কি মনে করেন? এই বাক্যটির ইংরেজি হবে হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট দিস ইভেন্ট। হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট দিস ইভেন্ট অর্থ আপনি এই ইভেন্ট সম্পর্কে কি মনে করেন? আমি সত্যি এটা পছন্দ করি। বাক্যটির ইংরেজি হবে আই রিয়েলি লাইক ইট। আই রিয়েলি লাইক ইট অর্থ আমি সত্যি এটা পছন্দ করি। আপনি কি মনে করেন? এ বাক্যটির ইংরেজি হবে হোয়াট ডু ইউ থিঙ্ক। হোয়াট ডু ইউ থিঙ্ক অর্থ আপনি কি মনে করেন? আমি কিছু মনে করি না। এ বাক্যটির ইংরেজি হবে আই ডোন্ট মাইন্ড। আই ডোন্ট মাইন্ড অর্থ আমি কিছু মনে করি না। এতে কতক্ষণ সময় লাগবে? এ বাক্যটির ইংরেজি হবে হাউ লং ডাজ ইট টেক। হাউ লং ডাজ ইট টেক অর্থ এতে কতক্ষণ সময় লাগবে? এতে 3 ঘন্টা সময় লাগে। এ বাক্যটির ইংরেজি হবে ইট টেক্স 3 আওয়ার্স। ইট টেক্স 3 আওয়ার্স অর্থ এতে 3 ঘন্টা সময় লাগে।
দয়া করে আমি কি তোমার সাথে কথা বলতে পারি? এই বাক্যটির ইংরেজি হবে ক্যান আই স্পিক টু ইউ প্লিজ। ক্যান আই স্পিক টু ইউ প্লিজ অর্থ দয়া করে আমি কি তোমার সাথে কথা বলতে পারি? একটু অপেক্ষা করুন দয়া করে। এই বাক্যটির ইংরেজি হবে জাস্ট এ মোমেন্ট প্লিজ। জাস্ট এ মোমেন্ট প্লিজ অর্থ একটু অপেক্ষা করুন দয়া করে। আমি একটু ব্যস্ত আছি। এই বাক্যটির ইংরেজি হবে আই অ্যাম এ বিট বিজি। আই অ্যাম এ বিট বিজি অর্থ আমি একটু ব্যস্ত আছি। তুমি কোন ইয়ারে পড়ছো? এই বাক্যটির ইংরেজি হবে হুইচ ইয়ার আর ইউ ইন। হুইচ ইয়ার আর ইউ ইন অথবা আপনি বলতে পারেন হোয়াট ইয়ার আর ইউ স্টাডিং। হোয়াট ইয়ার আর ইউ স্টাডিং অর্থ তুমি কোন ইয়ারে পড়ছো? আমি আমার দ্বিতীয় বছরে আছি। এই বাক্যটির ইংরেজি হবে আই অ্যাম ইন মাই সেকেন্ড ইয়ার। আই অ্যাম ইন মাই সেকেন্ড ইয়ার অর্থ আমি আমার দ্বিতীয় বছরে আছি। আমি আমার শেষ বছরে আছি। এই বাক্যটির ইংরেজি হবে আই অ্যাম ইন মাই ফাইনাল ইয়ার। আই অ্যাম ইন মাই ফাইনাল ইয়ার অর্থ আমি আমার শেষ বছরে আছি। আমি কি জানালাটা খুলতে পারি? এই বাক্যটির ইংরেজি হবে মে আই ওপেন দ্য উইন্ডো। মে আই ওপেন দ্য উইন্ডো অর্থ আমি জানালাটা খুলতে পারি। অবশ্যই আজ খুব গরম। এই বাক্যটির ইংরেজি হবে সাডেনলি ইটস ভেরি হট টুডে। সাডেনলি ইটস ভেরি হট টুডে অর্থ অবশ্যই আজ খুব গরম। আপনাদের কি কোনো রুম আছে? এই বাক্যটির ইংরেজি হবে ডু ইউ হ্যাভ এনি রুমস অ্যাভেলেবল। ডু ইউ হ্যাভ এনি রুমস অ্যাভেলেবল অর্থ আপনাদের কি কোনো রুম আছে? আমাদের কোনো রুম খালি নেই। এই বাক্যটির ইংরেজি হবে উই ডোন্ট হ্যাভ এনি রুমস অ্যাভেলেবল। উই ডোন্ট হ্যাভ এনি রুমস অ্যাভেলেবল অর্থ আমাদের কাছে কোনো রুম খালি নেই। তোমার শখ কি? এই বাক্যটির ইংরেজি হবে হোয়াটস ইউর হবি। হোয়াটস ইউর হবি অর্থ তোমার শখ কি? আমি ক্রিকেট খেলা, বই পড়া, সাঁতার কাটা এবং গান করতে পছন্দ করি। এই বাক্যটির ইংরেজি হবে আই লাইক প্লেয়িং ক্রিকেট, রিডিং বুকস, সুইমিং অ্যান্ড সিঙ্গিং। আই লাইক প্লেয়িং ক্রিকেট, রিডিং বুকস, সুইমিং অ্যান্ড সিঙ্গিং অর্থ আমি ক্রিকেট খেলা, বই পড়া, সাঁতার কাটা এবং গান করতে পছন্দ করি। আমি গিটার বাজাতে আগ্রহী। এই বাক্যটির ইংরেজি হবে আই এম ইন্টারেস্টেড প্লেয়িং গিটার। আই এম ইন্টারেস্টেড প্লেয়িং গিটার অর্থ আমি গিটার বাজাতে আগ্রহী। আপনার প্রিয় রং কি? এই বাক্যটির ইংরেজি হবে হোয়াটস ইউর ফেভারিট কালার। হোয়াটস ইউর ফেভারিট কালার অর্থ আপনার প্রিয় রং কি? আমার প্রিয় রং বেগুনি। এই বাক্যটির ইংরেজি হবে মাই ফেভারিট কালার ইজ পার্পল। মাই ফেভারিট কালার ইজ পার্পল অর্থ আমার প্রিয় রং বেগুনি। গাইস, আশা করছি আজকের ভিডিওটা থেকে আপনাদের অনেকটাই হেল্পফুল হয়েছে। যদি আজকের ভিডিও থেকে আপনাদের একটু হলেও হেল্পফুল হয় তাহলে অবশ্যই ভিডিওটাকে একটি লাইক করবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে এখনও নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে এ পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে পরবর্তীতে। সে পর্যন্ত সুস্থ থাকুন। থ্যাংক ইউ সো মাচ।